ঘোড়াদৌড়ের ময়দানে জনতারা বলাবলি করতে লাগল যে যুবকটির বাসস্থান এবং সে কোন জংবেনের অধীনস্থ এ সব কিছুই আমাদের জানতেই হবে। তারপর সর্বশেষ দিন যখন চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হবে, তখনই সবুজ পোশাক পরিহিত যুবকটি সবুজ ঘোড়ায় আরোহণ করে ময়দানে প্রবেশ করল। কিন্তু যুবকটি এমনভাবে ময়দানে প্রবেশ করল, মনে হলো সে যেন স্বর্গ থেকে নেমে এসেছে। কিন্তু এবারও মনোরম বন্দুকটি যুবকটির সঙ্গে ছিল, আর অধিকতর উজ্জ্বল বকেটের তৈরি পোশাক তার পরিধানে ছিল। কিন্তু অন্য সব প্রতিযোগিতারা যখন ঘোড়া নিয়ে আরোহণ করতে লাগলো, সেই যুবকটি তখন বসে বসে চা পান করল। অতঃপর সে ঘোড়ায় আরোহণ করল। দ্রুতবেগে ঘোড়া ছুটানোর সময় আগের বছরের মতোই সে বন্দুকে গুলি ভর্তি করল। তারপর যুবকটি আগের বছরের মতোই একইভাবে 3টি ঈগলকে গুলিবিদ্ধ করল। যুবকটি আগের বছরের মতোই চলমান অবস্থায় ফুল সংগ্রহ করে দর্শকদের দিকে ছিটিয়ে দিল। সে এমনভাবে ঘোড়া দৌড়াচ্ছিল যেন মেঘের মাঝ দিয়ে ঘোড়া ছুটিয়ে চলেছে। ময়দানের মাঝ দিয়ে একখণ্ড সবুজ মেঘের চমকানো ছাড়া আর কিছুই যে নজরে আসছিল না। কিন্তু এবারও সেই যুবকটি চূড়ান্ত স্তম্ভে সর্বপ্রথম গিয়ে সেই পৌঁছাল। কিন্তু সূর্য অস্ত যাওয়ার প্রাককালে যুবকটি কোনরূপ বিদায় সম্ভাষণ যাপন না করেই সে দ্রুতবেগে ঘোড়া ছুটিয়ে অদৃশ্য হয়ে গেল।